আসসালামু আলাইকুম। টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ৬৮তম পর্বে আজকে কথা বলবো স্মৃতিশক্তির উন্নয়ন কিভাবে করা যায়। তো অনেক শিক্ষার্থী অভিযোগ করেন, গার্জিয়ানরা বলেন যে অনেক পড়ে কিন্তু মনে থাকে না। আসলে স্মৃতিশক্তি যে দুর্বল হওয়াটা এইটার চাইতে বড় একটা ব্যাপার হলো ভুল পদ্ধতিতে পড়া। সঠিক কৌশল অবলম্বন করলে স্মৃতিশক্তি ধীরে ধীরে উন্নত করা সম্ভব। প্রথমত হলো বুঝে বুঝে পড়েন, কারণ মুখস্থ যদি সবসময় করতে চান একটা সময় গিয়ে মনে থাকবে না। তো বুঝে পড়া বেশি মনে থাকে। বিষয়ের অর্থ বুঝতে হবে, উদাহরণ দিয়ে কোনো কিছুর সাথে রিলেট করে বা নিজের ভাষায় বলার চেষ্টা করতে পারেন, তাহলে মনে থাকার সম্ভাবনা বেশি তৈরি হবে। রিভিশন করার একটা ব্যাপার থাকে। একবার একটা জিনিস পড়ে ১ম দিন রিভিশন, ৩য় দিন প্রয়োজনে ৭ম দিনে আরেকবার রিভিশন করলে সেটা অনেক দিন মনে থাকে। এবং অনেক বেশি পড়ার চাইতে একটা জিনিস কয়েকবার পড়ে খুব ভালোভাবে আয়ত্ত করলে সেটা অনেক বেশি মনে থাকে এবং এটাতে কনফিডেন্স বাড়ে। আর হলো ছোট, ছোট ভাগে ভাগ করুন, যে একবারে সবকিছু শিখে ফেলবেন এটা তো হয় না। ছোট, ছোট অধ্যায়কে ছোট, ছোট অংশে ভাগ করুন। একবারে না শেষ করে একটা অংশ শেষ করুন। কি পয়েন্টগুলো মুখস্থ করুন। তাহলে মনে রাখার চেষ্টাটা সহজ হবে। আর লিখে অনুশীলন করার একটা গুরুত্ব থাকে। কারণ লিখলেও অনেক কিছু মনে থাকে, শুধু পড়লে নয়। আবার দেখে, দেখে লেখার চাইতে পড়ে প্রশ্ন তৈরি করে সেটা নিজে, নিজে উত্তর দিলে প্র্যাকটিস করলে হয়। অনেকে মনে করেন যে আমি যদি এখন লিখি বা এইভাবে সময় নষ্ট করি তাহলে কিন্তু সময় নষ্ট। আল্টিমেটলি মূল কথা হলো যে সারাদিন শুধু পড়ে, পড়ে অনেক কিছু করার চাইতে অল্প কিছু পড়ে খুব গুরুত্বপূর্ণভাবে শেখা অনেক গুরুত্বপূর্ণ। আর মনোযোগ দেওয়া পড়াটাও গুরুত্বপূর্ণ। কারণ মোবাইলে তো বড় একটা ডিস্ট্রাকশন থাকে। তারপর অনেকের নিরিবিলি পরিবেশ থাকে না, ফ্যামিলিতে অশান্তি থাকে বা নানা ধরনের ডিস্টার্বস থাকে, টিভি থাকে। তো এইগুলা বন্ধ করে সুন্দরভাবে একটা পড়ার পরিবেশ তৈরি করে নিরিবিলি শুধু পড়ার দিকে মনোযোগ থাকে এমন পরিবেশে পড়তে হবে। এবং ঘুম এবং স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ। কারণ সারাদিন রাত জেগে যদি সকালে পড়তে বসি তাহলে তো হয় না। নিয়মিত সময়ে পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত পানি, হালকা ব্যায়াম এগুলোও কিন্তু ব্রেইনে অনেক বড় প্রভাব ফেলে। আর নিজেকে টেস্ট করার একটা ব্যাপার থাকে যে আমি শুধু পড়ছি এটা না করে বরং আমি কি শিখলাম? এটার মূল পয়েন্ট কি? এটা আমি নিজে, নিজে বলতে পারি কিনা? আমি যখন পড়ছি মানে আমি আ তারপরে আমি যখন শুয়ে রেস্ট নিচ্ছি তখন আমি সেটাকে মনে, মনে চিন্তা করছি কিনা? সেটা চিন্তা করলে আমার কতটুকু মনে আসছে? এই যে নিজে, নিজে যে শুয়ে, শুয়ে চিন্তা করা বা এই যে চর্চাটা করা ব্রেইনের মধ্যে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা, এবং এটা সবচেয়ে বড় চর্চা। এইটা যে করে তার কোনো মানে মনে রাখার কোনো ইস্যু নাই। তো স্মৃতিশক্তি আসলে সবসময় জন্মগত ব্যাপার না। এটা চর্চার মাধ্যমে উন্নতি করা যায়। সেক্ষেত্রে বুঝে পড়া, নিয়মিত রিভিশন করা, মনোযোগ দিয়ে নিয়মিত পড়া, তাহলেই কিন্তু মস্তিষ্কের ক্ষমতা বাড়ানো সম্ভব।